হ্যালো ভিউয়ার্স, ঢাকা শহরে আপনারা বিভিন্ন রকম প্রচারণা দেখেছেন, নির্বাচনী প্রচারণা দেখেছেন। আজকে আপনারা এমন একটি প্রচারণা দেখবেন, এই যে ভাইটি দেখতে পাচ্ছেন গোটা ঢাকা শহর উনি মাইকিং করে বেরিয়েছে। এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন রিক্সার চারপাশে ছবি লাগানো, হয়তো ভাই মেয়েটিকে সে হারিয়ে ফেলেছে, হয়তো ভাই মেয়েটি তার বোন, হয়তো ভাই মেয়েটি তার মা, হয়তো ভাই মেয়েটি তার মেয়ে। আসুন আমরা তার কাছে জিজ্ঞাসা করি এই মেয়েটি তার কে। আপনি যাবেন না? না আমি যাবো না। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। অনেকক্ষণ ধরে দেখছি আপনি ঢাকা শহরে মাইকিং করছেন। এই যে রিক্সার চারপাশে যার ছবি দেখতে পাচ্ছি, উনি কি আপনার মেয়ে? কারণ নিচে একটা থাপ্পড় মারবো তোরা, অসভ্য বেয়াদব। মূর্খ নাকি আপনি? কি লেখা আছে আপনি পড়তে পারেন না? চলুন ভিউয়ার্স আমরা দেখে নিই এখানে কি লেখা আছে। ও মাই গড, এটা আমি কি দেখলাম, এটা আমি কি পড়লাম? এই যে ভাইটি গোটা ঢাকা শহর মাইকিং করে বেড়াচ্ছে। এই যে ছবির আবুটি, এই ছবির আবুটির সাথে এই ভাইটির বিয়ের কথাবার্তা চলতেছে। এই আবুটির অতীতে কোনো বয়ফ্রেন্ড ছিল কিনা, এখন কোনো বয়ফ্রেন্ড আছে কিনা, ভবিষ্যতে কোনো বয়ফ্রেন্ড থাকবে কিনা, এই তথ্যটি জানার জন্য সে গোটা ঢাকা শহর মাইকিং করে বেড়াচ্ছে। আচ্ছা ভাই, আপনার এই অভিনব পদ্ধতি আমার খুবই ভালো লাগছে, কিন্তু আমার একটা প্রশ্ন আছে ভাই। এই যে আপনি মাইকিং করে বেড়াচ্ছেন গোটা ঢাকা শহরে, এমনও তো হতে পারে এই ছবিটির আপুটির কোনো বয়ফ্রেন্ড শুধু দুবাইতে লুকিয়ে আছে, হতে পারে তার বয়ফ্রেন্ড সিঙ্গাপুরে লুকিয়ে আছে। আপনার এই মাইকিং কি তাদের কান পর্যন্ত যাবে? কখনোই যাবে না। আপনার উচিত গোটা বিশ্বে মাইকিং করে বেড়ানো। খায়ের কাজ দিস। সারা বিশ্ব মাইকিং করে থাকি আমি। সারা জীবন যদি মাইকিং করি বিয়ে করবো কখন? আমার বিয়ের বয়স থাকবে? অবশ্যই আপনার বিয়ের বয়স থাকবে। আমি আছি রাজশাহীর রোমিও পেজ থেকে, আমার এই পেজে কিন্তু 3.5 লাখ ফলোয়ার। আমার সমস্ত ফলোয়ারবাসী ভাই গোটা বিশ্বের আনাচে কানাচে এই ভিডিওটি শেয়ার করে ভাইরাল করে দিন, এবং ভাইরাল করার পরে এই আপুটির যদি কোনো বয়ফ্রেন্ড থেকে থাকে তাহলে আমাদেরকে ইনবক্স করেন, আমরা এই ভাইকে তথ্য জানাবো, তাহলে এই ভাইটি সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। তিথি, কি রে, খাবি না? কখন থেকে ভাত বেড়ে বসে আছে, আমরা সবাই খেয়ে ফেলছি। তুই খাইলে আমি ওগুলো ফ্রিজে ঢুকাবো। ভাত খাওয়া লাগবে না, আমাকে একটু বিষ এনে দাও, আমি একটু বিষ খেয়ে মরে যাই। কি আবল তাবল পাগলের মতো কথা বলতেছিস? বিষ আনবো কেন? কারণ আমি তো তোমাদের বোঝা হয়ে গেছি না। আমার কিন্তু তোমাদের ভালো লাগতেছে না, তোমাদের বাসায় থাকতেছি, তোমাদের টাকায় থাকছি, এটা প্রবলেম হচ্ছে। আমাকে বললে দাও, আমাকে বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও, আমি চাকরি করে নিজেটা নিজে করে খাবো। মাথা ঠিক আছে? কখন বলছি হ্যাঁ তুই আমাদের বোঝা? আর বলার কিছু আছে? বুঝতেই তো পারতেছি আমি। এই তিতির বাবা, তিতির বাবা, কি হয়েছে? ঠিক আসো। হ্যাঁ, কি সমস্যা? দেখো আমি কি আবল তাবল কথা বলতেছি। কি হয়েছে? কি রে মা, কি হয়েছে? কি হয়েছে? কিরকম একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করলো বলো তো বাবা? এই যে এই ছেলেটা জানো কি করছে? আমার ভার্সিটির আশেপাশে এসে ভার্সিটির গেটের সামনে রিক্সার মধ্যে এত বড় করে আমার ছবিটা নেয়, তারপর সব জায়গায় মাইকিং করছে। আশেপাশে আমার ফ্রেন্ড সার্কেল, আমার পরিচয় যারা আছে সবাই হাসাহাসি করছে। আবার এর মাঝখানে কে যেন ভিডিও করছে, ভিডিও করে ফেসবুকে দিয়ে দিচ্ছে। এখন সব জায়গায় এই ভিডিও ভাইরাল। সবাই একই কথা বলতেছে যে এখানে যেতেছে সবাই একই কথা খালি বলে আপনার যদি একটা ছবি তুলি, আপনার সেই ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করতেছে। জানো বাসার নিচে নামছি না, আমাদের কেয়ারটেকার বলে কি, আপা আপনার সাথে চলেন একটা টিকটক করি, তাইলে আমিও ভাইরাল হয়ে যাব। আবার রিক্সায় উঠছি, রিক্সাওয়ালা বলতেছি কি, আপা আপনার সাথে একটা সেলফি তুলি। আমার ভার্সিটির ওখানে গেছি, আমার ভার্সিটির দারোয়ান পর্যন্ত আমার সাথে ছবি তুলতে চাইতেছে। তোর ভার্সিটির সামনে? কি কস? আরে এই পোলা তো আমার বাড়ির সামনে এসে তোর নামে মাইকিং করে গেছে। আমি তো শুই না লাঠি নিয়ে এটা ধাওয়াইছি, ধাওয়াইয়া ওই মোড় পর্যন্ত নিয়ে গেছে। যদি ধরতে পারতাম তাহলে তো পিঠে হাঁটি গুন্ডি সব ভাঙিয়ে দিতাম। কি একটা ঝামেলায় পড়লাম। এরকম একটা ছেলের সাথে কেন আবার বিয়ে ঠিক করলা তো? মানে আমরা কি জানি বুঝে এটা করছি? একটা এত সুন্দর একটা ছেলে, এত সুন্দর জামা কাপড় পরা, বলে ও লয়ার, ভাবছি একটা ভালো ছেলে দেখে তোরে বিয়ে দিয়ে দেবো। এইটা যে একটা পাগলের গোষ্ঠী, এটা তো বুঝতে পারিনি। মা তুই আমাকে মাফ করে দে, আর তুই চিন্তা করিস না, আমি ব্যবস্থা নিতেছি। ওর নামে, ওর বাবার নামে, ওর 14 গোষ্ঠীর নামে ICT আইনে মামলা করে এগুলি সবগুলির নামে জেলে রাখা যাবে। বাবা পাস 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 পাস। কি পাস? কি পাস? তিথি পাস। কি কে রে? আরে যে মেয়েটাকে আমরা দেখে আসলাম, তোমাকে দেখাইলাম না, তার পোস্টার বানাই আমি মাইকিং করতেছি। মাইকিং করার 3 দিন পরেও কেউ প্রেমিকের দাবি নিয়ে আসে নাই, হাজবেন্ডের দাবি নিয়ে আসে নাই। তার মানে কি মেয়েটার ক্যারেক্টার ভালো। আবার মেয়েটার মোবাইলটা আমার কাছে 3 দিন ছিল, এই মোবাইলের মধ্যেও ঘাটাঘাটি করে আমি কিছু পাই নাই। আবার মেয়ের বাবার কথার সাথে কাগজের মিল আছে, সার্টিফিকেট এন্ড এভরিথিং সব ঠিকঠাক আছে। বাহ, তাহলে তার মানে কি দাঁড়াইলো? তার মানে আমি বিয়েতে রাজি। তাদের সাথে কথা বলো, ঠিক আছে। 72টা মেয়ে দেখার পরে তুই একটা মেয়ের পছন্দ করছস, আমি অবশ্যই এখন তারে ফোন করতে জানাই দাও। তুই চিন্তা করিস না। আবার কে ফোন দিল এই সময়? হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম সালাম। কে? আমি মাসুম বাশার বলছি। মাসুম বাশার? কোন মাসুম বাশার? আরে ভাই, ওই যে আপনার মেয়েকে দেখতে গেলাম না,
আমার ছেলে আপনার মেয়ের মোবাইল রাখলো 3 দিনের জন্য, তার সবকিছু চেক করার জন্য। সেই মাসুম বাসার। মাসুম বাসার এই আপনি আমার ফোন দিলেন কোন সাহসে? আর ফোন দিয়েছেন কেন? কোন? আরে ভাই কি বলেন আপনি? আমার ছেলে তো আপনার মেয়ের সমস্ত কিছু চেক কইরা কোনো কিছু পায় নাই। একদম ফুলের মতো পবিত্র আপনার মেয়ের চরিত্র। হ্যাঁ, সুতরাং আমার ছেলে এখন আপনার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে। সেই খবরটা দেওয়ার জন্য আপনাকে ফোন দিছি। চলেন বেশ সাহেব, ডেটটা ঠিক করে ফেলি। কিসের বিয়া, কিসের দিন তারিখ? আরে মিয়া, আপনার ছেলে তো একটা পাগল। পাগল না হলে এই ছেলে মেয়ে দেখতে আইসা মেয়ের ফোন চেক করে, মেয়ের সার্টিফিকেট চায়, মেয়ের নামে মাইকিং করে বেড়ায়। হ্যাঁ, আপনার ছেলে পাগল, আপনি পাগল, আপনার 14 গোষ্ঠী পাগল। এই এই মাসুম বাসা, আপনি কি করে ভাবলেন এরকম একটা পাগল ছেলের কাছে আমি আমার মেয়ে বিয়ে দিব? কেমনে ভাবলেন? আরে এ ভাই সাহেব, আমার ছেলে যা যা করছে সেটা কি করা উচিত না? আপনি অনেক গভীরভাবে চিন্তা করে দেখেন যে আমার ছেলের কথায় যুক্তি আছে কিনা। যুক্তি? তোর যুক্তির খাতা মানি আমি। তোর যুক্তি আমি ইসুপগুলির ভুসির সাথে গুলে তোর আমি খাওয়াই দেবো। তোর পোলা একটা পাগল। আমার একটা ভুল হয়েছে, এইরকম একটা পাগলের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য আমি দাওয়াত দিয়ে আমার বাড়িতে দিয়ে আসছি। পাগলের গোষ্ঠী, তুই যদি আর কোনোদিন আমার ফোন দেস তাইলে তোর আমি খুঁজা তোর হাড্ডি গুড্ডি ভাইয়া আমি কাউয়ারে দিয়ে খাওয়াই দিল। এই বেটাই, তুই পাগল কস কারে? হ্যাঁ, একটা মেয়ে যে বিয়ে করবে একটা ছেলে তার চরিত্র দেখে দিবে না? তার আগে বিয়ে হয়েছে কিনা, তার প্রেমিক আছে কিনা, তারপরে সেই প্রেমিকের কাছে গেল গিয়া, এইসব আছে না? সব কিছু চেক করে তারপরে তো বিয়ে করবে। আগে 72টা মায়ে দেখছি, দরকার হয় আরো 72টা মায়ে দেখা আবার পোলারে বিয়ে করাবো। তারপরেও তোর মাইয়ার সাথে আবার পোলার বিয়া দিব না। আচ্ছা, আমিও দেখবো নে, তোরা ওই দেখা ছাড়বো। বিয়ের বাজার ভালো না, বাজার ভালো না, বিয়ের বাজার ভালো না, বাজার ভালো না। কি সমস্যা আপনার? কে আপনি? আমার পিছন পিছন দৌড়াইতেছেন কেন? লম্বা চড়া তো পুরুষ মানুষের মতো লাগে, বোরকা পরছেন কেন? আমাকে দেখে পুরুষ? আপনি আমার পেছন পেছন এভাবে দৌড়াইতেছেন কেন? ও, আমি আপনার পিছন পিছন কেন দৌড়াতেছি সেটা আপনি জানেন না? আপনি তো আমার লাইফটাকে একটা লিভিং হেল বানায় দিচ্ছেন। আমি আপনাকে যে বলছি আপনি আমার বিয়েটা ভেঙে দেন, অথবা আমাকে বলেন আমি বিয়েটা ভেঙে দিতেছি, কিন্তু না, আপনার কোনো কিছু দেওয়া হবে না। আপনার প্রমাণ করতে গিয়ে আপনি আমার চেহারা এত বড় করে লাগায় সব জায়গায় মাইকিং করছেন। ওইটার একজন ভিডিও করছে, করে সোশ্যাল মিডিয়াতে দিছে, তারপর এখন সব জায়গায় ভাইরাল হয়ে গেছে। আমি কোনো জায়গায় যেতে পারতেছি না, না আমি ভার্সিটি যেতে পারতেছি না, বাসার নিচে বের হতে পারতেছি, ভিডিও বাইট দিতে বলতেছে, তারপর ইন্টারভিউ নিতেছে। কেন এইগুলো আমি কেন সহ্য করব? আপনি কেন করছেন এগুলো বলেন তো? আমি আপনার কি ক্ষতি করছিলাম? আরে বাবারে, আমি যেটা করছি আমাদের দুজনের ভালোর জন্যই করছি। দেখেন, আমি বিয়ের ব্যাপারে সবসময় খুব সিরিয়াস। আমি যেটা চাইছি করবো তার কোনো পাস্ট আছে কিনা। এখন দেখা গেল আপনার প্রেমিক আছে, কিন্তু আপনি বাবা মার প্রেশারে আমাকে বিয়ে করলেন, প্রেমের কথা বলেন নাই। এখন আপনার প্রেমিক চলে আসবে, অথবা আপনার জামাই চলে আসবে, অথবা আপনার বাচ্চা কাচ্চা চলে আসবে, তখন তো আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিবেন। দেখা গেল এই জন্য আমি মাইকিংটা করছি। কথায় যুক্তি আছে কিনা বলেন? কিন্তু লাভ হলো কি? আপনার বাবা তো বিয়েটা ভেঙে দিল। আমার বাবা খুব ভালো করছে, কারণ কোন সুস্থ মস্তিষ্কের মানুষ তার মেয়ের সাথে এরকম একটা পাগল ছাগলের বিয়ে দিবে না। দেখেন, আপনারা আমাকে ভুল বুঝতেছেন। না, তেমনি দুনিয়া সব মেয়েরা খারাপ না। কিছু মেয়েরা খারাপ করবে দেখে আপনি সবাইকে এক কাতারে তো ফেলতে পারেন না। আপনি যে আমাকে পেইনগুলো দিচ্ছেন না, সেটার জন্য আমার মন থেকে আপনার জন্য অভিশাপ আসতেছে। আপনি যে মেয়েকে বিয়ে করতে যাবেন সেই মেয়ের 10 একটা বাচ্চাও থাকতে পারে, আর এগুলো আপনি সব বিয়ের পরে জানবেন। তারপর শুরু হবে পরিবারে অশান্তি। এই বিয়াইতা মেয়েকে বিয়ে করার জন্য আপনি জীবনে কোনো শান্তি পাবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন। আরে কি বলতেছেন এসব? দেখেন, এই ধরনের অভিশাপ দিয়েন না প্লিজ প্লিজ। আপনি আমার না না প্লিজ আমার কথা শুনুন একটু। দেখেন, বাজার ভালো না, বাজার ভালো না, বিয়ের
রোদ্রে যায় না, দিয়ে আসো। কত খাবার দেয়। আর দেন না। এই রোদ্রে মেয়েরা কেন দৌড়াইতেছে? নূর, নূর আসো। এই যে ওইটা ব্যথাই পাইবো নাকি? Hey, no, no. Mom, এই যে নূর, নূর এই যে, ই আল্লাহ, এই নূর এই যে হাতি পড়ে গেছে, এই যে দেখা, এই যে চলো চলে যাই, চলো 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 চলো, বসান বসান। পানি খাও।
চলো চলো চলো, কোন জায়গায়? চলেন, ওই যে টয়টা পড়ে গেছে। চলো চলো, হঠাৎ করে ছেলে 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 খাবে। রোদ্রে তো তাকানো যায় না। আবার 40 ডিগ্রিতে এসে বলবো না। পানির সাইডটা কোন পাশে? উঠাই ফেলছে ওরা। Hi. Hi. Look. মনে হয় আমার বাসা।
জুস পাইছেন? Hey. Okay. Yes. হ্যাঁ জুস আনতে গেছি। জি দিবে দিবে, ওয়েট করো মম। Yes. না তোমার ব্যাগ তোমার সাথে আছে। চলো চলো চলো। দেখ Hey. অসুবিধা নেই। ওই ফোনে গান গা, ফোনে গান গা, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। তার আজকে আস্তে আস্তে টায়ার্ড হয়ে গেছে। নূর মানে দিনে ঘুমায় কয় বেলা? একবার একবারই তো। সকাল আমারটা কেন ঘুমায় না ও? আমারটাই ঘুমায়, ন্যাপ নাই। ছোটখাটো একটা 3 রাতে 5টা পর্যন্ত ঘুমায়। সাইন ভাই তোমার দিয়ে পাঠিয়েছে? দাও আমাকে দাও, মামাকে দাও। পার্কে আসছি তো।
পাকে নাই? হ্যাঁ, পানি খাবো নাই? তো কি সমস্যা? না, কি বলবে দেখি। দুইজনে ঘুম ঘুম ঘুম। অফকোর্স আমি দেখি, পারেন আমি এই যে ভিডিও করি। কোথায়? ওয়াও, কোথায় দেখি? ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি। আপনি কি লজ্জা পাচ্ছেন? হ্যাঁ, ইয়েস। হোয়াট? আমি একটা পারি? পার্কের আনাচে কানাচে আবার ফলও লুকিয়ে থাকে না? ইটস সো বিউটিফুল, ইটস সো বিউটিফুল। আল্লাহর সৃষ্টি আসলে কত সুন্দর। ফিনি তো, তাহলে আমি পানি খাবো, পানি। দেখি 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 দেখি। সো হোয়াট? দেখি। ওয়াও, নেই না কেন? খাই, অসুবিধা কি? ছুটাই দেন আল্লাহ। ছেলে মেয়ে দুজনের চেহারায় বসছে ক্যামেরার মধ্যে। না, এই যে ওদের। ওকে, আমি চাইছিলাম ওদের আনতে, বাটা হিসাবে। আমি দেখি ওদের নূরের সানগ্লাসটা আজকে আনলাম না। নিয়ে আসেন, পরে যায় না।